হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণেশ সাথী। আজকে এই ভিডিওটাতে আমি আরআরবি গ্রুপ ডি ম্যাথ সেকশনের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। পুরা বেসিক থেকে করাবো। আর এটা ক্লাস 10-এর ম্যাথ বুকের 4 নাম্বার চ্যাপ্টারে আছে। ক্লাস 10-এর বুক থেকেই নর্মালি আরআরবি গ্রুপ ডিতে সবচেয়ে বেশি ম্যাথ আসে, তাই আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টার করা খুবই দরকার। তো আজকে দেখুন কোয়াড্রেটিক ইকুয়েশনটা পুরো বেসিক, যেটাতে পরীক্ষাতে আসে অ্যাটলিস্ট 2-3টা তো কোশ্চেন আসবেই। আমি দেখাচ্ছি, কয়েকটা কোশ্চেন সলভ করবে, তখন বুঝে যাবেন। চলুন দেখি কিভাবে করি। তো দেখুন, এই যে দ্বিঘাত সমীকরণ মানে কোয়াড্রেটিক ইকুয়েশন যে ফরম্যাটটা থাকে, সেটা কি ধরনের থাকে? এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে এক্স এর পাওয়ার কত? 2। আরেকটা জিনিস জেনে নিন, যদি এক্স এর পাওয়ার 2 হয় সেটাকে কি বলা হয়? দ্বিঘাত। পরীক্ষাতে এটাও কোশ্চেন আসে, আপনাকে কোনো একটা এরকম ইকুয়েশন দিয়ে দেবে, বলবে এটা দ্বিঘাত না ত্রিঘাত না রৈখিক ইকুয়েশন। তো যদি এক্স এর পাওয়ার 3 হয় তাহলে হয় ত্রিঘাত। ত্রিঘাত। আর এক্স এর পাওয়ার যদি 1 হয় সেটাকে বলা হয় রৈখিক। ক্লিয়ার? রৈখিক। সাপোজ এরকম একটা ফর্মেট আছে এ এক্স প্লাস 6, তো এ ইকুয়াল টু 0 আছে, এটা দ্বিঘাত না ত্রিঘাত না রৈখিক? এটা কি? রৈখিক সমীকরণ, কারণ এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 1। আর এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 2, যার জন্য দ্বিঘাত। আর যদি এক্স এর হাইয়েস্ট পাওয়ার 3 হয়, যেমন আমি 6x³ প্লাস 2x² প্লাস এক্স প্লাস 0 ইকুয়াল টু যেটি লিখি, তো এই যে সমীকরণটা সেটা হবো কি? হাইয়েস্ট এক্স এর পাওয়ার কত আছে? 3 আছে, যার জন্য এটা ত্রিঘাত। তো পরীক্ষাতে এই ধরনের ইকুয়েশন দিয়ে দেবে আর জিজ্ঞাসা করবে এটা কি ধরনের ইকুয়েশন। ওকে, এবার এখানে সরি এক্স স্কোয়ার, এই একটা সমীকরণ আছে দেখুন, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই হিসাবে যদি আমি লিখি, তো এখানে এক্স এর সাথে কিছু না, মানে কি আছে? 1 আছে, মানে এ ইকুয়াল টু কত? 1। বি ইকুয়াল টু কত? এখানে এক্স এর সাথে যেটা আছে সেটা কত? -5। আর সি, এটাকে কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক বলা হয়, সেটা কত? 6। ওকে, এই ইকুয়েশনটাতে এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হইতে হলে ইকুয়াল টু 0 থাকতে লাগবে, আর এক্স এর পাওয়ার কত? 2 থাকতে লাগবে। আর এটা যেটা আছে দ্বিঘাত সমীকরণের মূল, মানে এক্স এর ভ্যালু বাইর করার ফর্মুলা। ফর্মুলাটা কি? -b প্লাস মাইনাস √b²-4ac। তো ফর্মুলাটা যদি আপনার মনে নাও থাকে হইব, কারণ নর্মাল যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে, তো অত ফর্মুলার ইউজ করার দরকার নাই, কিন্তু ফর্মুলাটা শিখে নেবেন, কাজে দেবে। কিভাবে কাজে দেবে আমি কয়েকটা কোশ্চেন সলভ করাবো, তখন বুঝে যাবেন। ওকে, এবার দেখুন, এই ধরনের একটা আপনার দ্বিঘাত সমীকরণ দিছে, বললো এখানে সলভ করতে, মূলগুলো বাইর করতে। এবার মূল কি? মূল হলো এক্স এর ভ্যালু। এখানে এক্স এর কয়টা ভ্যালু বাইর হইব? দুটা ভ্যালু, কারণ এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 2 আছে। এক্স এর হাইয়েস্ট পাওয়ার কোনো একটা ইকুয়েশনে যত থাকে সে ততটাই ভ্যালু বাড়ব। যদি 3 থাকে তো এক্স এর 3টা ভ্যালু বাড়ব, এখানে 2টা। তো পরীক্ষাতে আপনারা এটা সলভ করতেও দিবে, বলবো মূলগুলো নির্ণয় করো। তো কিভাবে নির্ণয় করবেন এটা? এই যে একটা তো ফর্মুলা দিয়া, মাত্র যে ফর্মুলাটা ছিল কে, এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² - 4ac বাই কত? 2a। এই ফর্মুলা দিয়ে করতে পারেন। এখানে আপনি করবেন বি কই পামু? এই যে এখানে এ এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা গিয়ে 1, বি কত? -3, আর সি এখানে কত? -10। ওকে, এই ভ্যালুগুলো এখানে বসায় দেন আর ক্যালকুলেশন করেন, এক্স এর ভ্যালু পেয়ে যাবেন। কিন্তু আর একটা আপনার ফর্মুলা ইউজ করতে লাগবে না, সেটাই সবচেয়ে সিম্পল মেথড। মেথডটা কি? ওইটাই করাচ্ছি। দেখুন, মধ্যেরটা যেটা আছে এটারে প্লাস মাইনাসে 2টা ভাগে ভাগ করবেন। ভাগ করার জন্য কি করবেন? এটার আগে যেটা আছে 1 আর এই লাস্টেরটা পূরণ করবেন। একবার শিখে গেলে বহুত সিম্পল, আমি 2টা করাবো আর নিজে প্র্যাকটিস করবেন, দেখবেন ইজি। তো এখানে 1 আছে, কিছু না, মানে 1 আছে। আমি এই লাইনটা কাটতেছি। 1 আছে, 10 একে কত? 10। এবার 10 এর ভাঙাবেন, 2 দিয়া ভাঙালে কত? 5 দুগুণে 10। ওকে, তো ভাঙানোর পর যদি এই লাস্টেরটার আগে মাইনাস থাকে তো মাইনাস করে মধ্যেরটারে আনবেন। মধ্যে এখানে কত? 3 আছে, তো আমার 3 আনতে লাগে কই থেকে? এই যে এখান থেকে, যেটা আমি ভাঙাইছি, ফ্যাক্টরাইজেশন করছি। আর যদি এখানে প্লাস থাকে তো প্লাস করে মধ্যেরটা আনুম। তো এখানে মাইনাস আছে, মাইনাস করে আনুম কত? 5-এর থেকে যদি আমি 2 মাইনাস করি কত? 3। এই যে সংখ্যাটা, তাহলে আমি এটারে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এই 3 রে 5 মাইনাস 2 লগ কি আছে? এক্স মাইনাস 10 ইকুয়াল টু কত? 0। ওকে, তো এবার এখানে দেখুন এক্স স্কোয়ার, এই এক্স দিয়ে এটার পূরণ, আর আগে কি আছে? -5x। এই 2 এর সাথে দেখুন নিজের আগে মাইনাস, ব্যাকেটার আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2x। ওকে, -10। এই জায়গাটা যদি শিখে গেছেন, বহুত সিম্পল। নর্মাল কথা, আমার 3xই আছে, দেখুন মাইনাসে প্লাসে মাইনাস, 5টা এক্সের থেকে 2টা এক্স গেলে কত? 3টা এক্স। তো এই জায়গাটা আমি বোঝানোর জন্য করাইছি, আপনি ডাইরেক্ট লিখতে পারেন।
কারণ আমি এই যে 5 এর থেকে 2 মাইনাস করতে লাগে আমার 3x এ থাকতে লাগে। মাইনাস কেন করছি? লাস্টেরটার আগে মাইনাস আছে, যদি প্লাস থাকতো প্লাস করে আনতাম। ওকে, এবার এই দুটার থেকে প্রথম দুটার থেকে কমন নিন। কি কমন যাবে? x। তো এখানে কি থাকবে? একটা x থাকবে, দুইটা x আছে, মাইনাস এখানে একটা 5 থাকবে। ওকে, প্লাস এই দুটার মধ্যে কি কমন যাবে? এখানে 10 মানে কি 5 দুগুণে 10, তার মানে একটা 2 আছে। তো x এখানে 2 তো কমন নিয়ে নিছি, বাকি কত থাকবে? এখানে একটা 5 থাকবে। এবার দেখুন এই ব্র্যাকেটটা দুই জায়গায় কমন, এখানেও x মাইনাস 5, তো আমি একটা x মাইনাস 5টা কমন নিই, তাহলে এখানে বাকি কি থাকবে? x, এখানে প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, এবার দুইটা আলাদা আলাদা নিয়ে নেবেন, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। এই যে আইদার দিয়া আমার সলভে করতে লাগে, এত কিছু লেখার দরকার নাই পরীক্ষাতে, আপনার ডাইরেক্ট এই যে x মাইনাস 5 ইকুয়াল টু 0, তো x ইকুয়াল টু কত? মাইনাস 5। মানে সিম্পল কথা, যেটা মাইনাস আছে ওটা ওদিকে গেলে প্লাস 5 হয়ে যাব। ওকে, তো x এর মান একটা 5, আর আরেকটা কি x প্লাস 2 ইকুয়াল টু 0 নিই, তাহলে x ইকুয়াল টু কত? প্লাস 2 দিয়ে গেলে মাইনাস 2। তাহলে x এর এখানে দুইটা ভ্যালু পেলাম, একটা 5 আর একটা কত? মাইনাস 2। তো এখানে মূল এই যে ইকুয়েশনটা আছে দ্বিঘাত সমীকরণ, সেটার মূল দুইটা কি? 5 আর মাইনাস 2। ওকে, তো এই ধরনের আপনারা মূল বাইর করতে দিব। তো এটা তো শিখে গেলেন মূল বাইর করা। যেমন আরেকটা দেখাইতেছি, তাহলে আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাব। দেখুন আরেকটা কোশ্চেন আছে, সেম আমার মূলটা বাইর করতে লাগে, মূল মানে x এর ভ্যালু। তো আমি যদি এটা করি সেম ভাবে, প্রথম কি করছি? লাস্টে আর ফার্স্টে পূরণ করবেন। এখানে কি আছে? 2 আছে, 6 দুগুণে কত? 12। ওকে, এরকম ভাঙাবেন, 2 দিয়া করলে 6, 2 দিয়া করলে কত? 3। এরপরে আমার মধ্যটা আনতে লাগে, মধ্যে এখানে কিছু নাই, মানে x এর আগে কিছু নাই, মানে 1 আছে, মানে 1 আনতে হয়। তো আমি যদি 1 আনি তাহলে কিভাবে? দুটা বানিয়ে নেবেন, এখানে 2 দুগুণে কত? 4, 4-এর থেকে 3 বিয়োগ করলে কত? 1। ওকে, যেভাবে খুশি আমার 1 আনতে লাগে। তাহলে এটারে আমি কি লিখি? 2x স্কোয়ার প্লাস এখানে 4x মাইনাস কত? 3x। কেন মাইনাস করছি? লাস্টেরটার আগে মাইনাস আছে। ওকে, এবার 4টে x এর থেকে 3টে x গেলে কি হবে? একটা x, মানে এক্সটারে জাস্ট মডিফাই করে লিখছি, মাইনাস বাকি সব সেম। এবার এখান থেকে কমন নেওয়া যায়। দেখুন 4 মানে এখানেও 2 আছে, 2 দুগুণে 4, তো একটা 2 কমন নিই, আর একটা x কমন নিই, কারণ এখানেও x আছে। তাহলে এখানে বাকি কি থাকবে? x, প্লাস এখানে 2 আর x নিয়ে নিছি, বাকি একটা 2 থাকবে, মাইনাস এখানে 3 কমন নিয়ে নিই, কারণ এখানে 3 দুগুণে 6, তাহলে বাকি কি থাকবে? x, আর এখানে একটা মাইনাস 2 থাকবে, ইকুয়াল টু কত? 0। এবার সরি মাইনাস না, প্লাস থাকবে। কেন প্লাস থাকবে? দেখুন এই মাইনাসটা আমি কমন নিয়ে নিছি, যদি আমার বাইরে মাইনাস হয়, যদি আমি মাইনাস দিই তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব, মিলবো না, যার জন্য এটা প্লাস দিতে লাগবো। তো এই ব্র্যাকেটটা কি হবে আমার? সেম, এই যে x প্লাস 2 আমি কমন নিয়ে নিছি, তো বাকি এখানে কত থাকে? 2x, আর এখানে মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এবার আইদার অর দিয়া, আইদার কি x প্লাস 2 ইকুয়াল টু 0 ধরবো, তার মানে x ইকুয়াল টু কত আমার? মাইনাস 2, আর অর 2x মাইনাস 3 ইকুয়াল টু কত? 0 ধরবো। তো এখানে 2x, দেখুন মাইনাস 3 এদিকে গেলে প্লাস 3, আমার x লাগে, x ইকুয়াল টু 3, কোনো সংখ্যা লগে থাকলে এদিকে গেলে নিচে 3/2। তাহলে দুইটা মূল পেয়ে গেলাম, একটা কত? -2 আর একটা 3/2। এটারে সলভ ওইটা দিয়েও করতে পারবেন, যে ফর্মুলাটা x এর যে ফর্মুলাটা দিছি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ওটা কিভাবে করবেন? এই যে এটা এ বি সি মানগুলা নিয়ে বসাই দেবেন, কিন্তু সবচেয়ে সিম্পল হচ্ছে এটা। ওকে, তো এটা তো মূল বাইর করে নিতে পারবেন, পরীক্ষাতে মূল বাইর করতে দেয় কিন্তু। এবার সবচেয়ে মেন বেশি আসা যেটা, সেটা দেখাচ্ছি কি আসে। এবার দেখুন আপনাদের এই ধরনের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, আর বললো কি মূল দুটার যোগফল। মূল দুটা মানে মাত্র বললাম এক্স এর ভ্যালু। তো আমি সাপোজ ধরি মূল দুটা একটা আলফা বিটা, মানে এক্স এর দুইটা ভ্যালু, একটা আলফা আর একটা বিটা, সলভ করলে আর কি। তো কোশ্চেনে আপনাদের যদি মূল দুইটা যোগফল দেই, যোগফল জায়গাটা দেখুন এইটাই সবচেয়ে বেশি আসে। যোগফল মানে যে আলফা আর বিটা মূল দুইটার যোগফল, সেটার ফর্মুলা কি? মাইনাস বি/এ। বহু সিম্পল, জাস্ট এটা মনে রাখলে আপনি অ্যান্সার করতে পারবেন, 1-2 সেকেন্ড লাগবে আপনার অ্যান্সার করতে। এইটাই সবচেয়ে বেশি আসে। কোনো একটা আপনাকে দ্বিঘাত সমীকরণ দিয়ে দেবে আর বলবে কি মূল দুইটার যোগফল বাইর করা, বা গুণফল। গুণফল, গুণফল মানে পূরণফল, এই যে আলফা ইন্টু কত? বিটা। এটা লেখার দরকার না, আপনার খালি এই জিনিসটা জানলে হয়েছে। যোগফল হলে মাইনাস বি/এ, আর গুণফল হলে কত? সি/এ। ওকে, তো এবার এই আপনারা তো এইটাই কোশ্চেন দিব না, এই কোশ্চেন এই ধরনের দিব। তো এখানে দেখুন, এখানে এ কত? 4, এই যে যেটা এক্স স্কোয়ারের সাথে থাকে সেটা হচ্ছে এ। বি কত? -3, আর সি কত? এখানে 8। তো আমার যদি যোগফল পরীক্ষাতে আসে কইছে মূল দুইটার যোগফল বাইর করতে, তাহলে কি হবো? মাইনাস বি/এ। তো আমার ফর্মুলা হিসাবে মাইনাস
আর বিন মান কত -3। ধ্যান দিবেন এই জায়গাটা, মাইনাস হচ্ছে ফর্মুলার মাইনাস, আর বিন মানও -3, আর এই কত 4। তো আমি যদি মাইনাসে মাইনাসে কি হয়ে যাব, +3 বাই কত 4। আর যদি আমার গুণফল বার করতে দিত পূরণফল, তাহলে কি হতো c/8। সি কত আমার 4, সরি 8, আর এই কত 4। 4 দিয়ে এটারে কত, 4 2 8 মানে 2। ওকে, এবার একটা কোশ্চেন দেখুন 2022-তে আসা, বুঝে যাবেন কোশ্চেনটা করলে। চলুন দেখি। যেমন এই কোশ্চেনটা দেখুন, একটা কোশ্চেন দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের, আর এটা কখন আছে, 2022 গ্রুপ ডিতে আইছে। কি আছে কোশ্চেনটা, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 4x² + 7x - 21 = 0। তো এর মূলের যোগফল, তো মাত্রে বললাম যখন যোগফল বাইর করতে লাগে, যোগফল, তো সেটার ফর্মুলা কি, -b/a। এখানে a কোনটা, x² এর সাথে যেটা আছে a, b কত 7, আর c কত -21। ক্লিয়ার? তো আমার ফর্মুলা হচ্ছে -b/a। তো -b কত আমার 7 বসায় দেন, আর a কত 4। তো কারেক্ট আনসার কত, -7/4, মানে অপশন নাম্বার ডি। দেখুন কত সিম্পল, যদি জানেন আপনার 2 সেকেন্ড লাগবে অ্যান্সার করতে। তো এটা খালি শিখতে লাগে। আর আমি ক্লাস 10-এর প্রত্যেকটা চ্যাপ্টারই করাবো সবচেয়ে শর্টকাট হিসাবে, সব ম্যাথ দরকার নাই, যেটা এক্সাম আসে। তো এর জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পুরো কমপ্লিট প্রিপারেশন করতে পারবেন ম্যাথ এবং রিজনিংয়ের রেলওয়ে গ্রুপটির জন্য। নেক্সট আর একটা কোশ্চেন সেম, এটাও 2022-তে সেম শিফটে আইছিল। তো কোশ্চেনটা কি আছে, 5x² + bx + 4 = 0, এর মূলের যোগফল দেওয়া আছে 9। তো মাত্রে বের করেছি, যদি যোগফলের ফর্মুলাটা কি, যোগফল যেটা সেটা কি -b/a। ওকে, তো আর এখানে a আমার কত 5, b কত, b এ আছে, বিটা b, আর c কত এখানে 4। তো আমার যোগফলটা দেওয়া আছে কত 9, = -b জায়গায় তো b এ, আর এই জায়গায় কত আছে 5 আছে, 5। ওকে, তো আমার b এর মান বাইর করতে দিছে। তো b যদি আমি বাইর করি, এই 5টা এদিকে যাইলে উপরে পূরণ, 5 নং কত 45, = -b, কিন্তু আমার b লাগে, তো মাইনাসটা উঠাইয়া এই সাইডে নিয়ে আসি, কত -45। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। বহুত সিম্পল, এর জন্য জাস্ট প্র্যাকটিস করুন। আর যদি এই যোগফলের জায়গায় সেমই জিনিস গুণফল দিতে পারে, তখন ফর্মুলা হয়ে যাব c/a। ওকে, নেক্সট আরেকটা জিনিস দেখুন, এই যে মেন আমার দ্বিঘাত সমীকরণ কিরকম, এর ax² + bx + c = 0। তো এই দ্বিঘাত সমীকরণ যে আমি মূল বাইর করি, মানে x এর দুইটা ভ্যালু বাইর হয়, এই মূল দুইটা কি ধরনের হবো, পরীক্ষাতে কোশ্চেন আসে আপনার, মূল দুইটা কি বাস্তব না সমান, বা বাস্তব না কাল্পনিক, এই ধরনের লেখা থাকবো পরীক্ষাতে। তো এবার জিনিসটা কন্ডিশন দেখুন, এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলার রুটের ভিতরে আমরা জানি কি মাইনাস যদি হয়, তাহলে রুটের ভিতরে মাইনাস হলে এটা কিন্তু বাস্তব সংখ্যা হয় না, বা রুটের ভিতরে মাইনাস মানে বাস্তব না, এটা কাল্পনিক সংখ্যা। ওকে, তার মানে এই জায়গাটা b² - 4ac, এটা যদি আমার 0 থেকে ছোট হয় তাহলে মাইনাস হইব, তখন কি হবো, বাস্তব মূল থাকবে না, মানে কি থাকবে, কাল্পনিক মূল থাকবে। তো পরীক্ষাতে এই ধরনের অপশন থাকবে আপনার, বাস্তব না কাল্পনিক, এই ধরনের। তো কখন, b² - 4ac যদি 0 থেকে ছোট হয়, আর b² - 4ac 0 সমান যদি হয়, তখন কি দুটোটা মূল সমান, মানে x এর যে দুইটা ভ্যালু বাইরবো, এইটা সলভ করলে x এর দুইটা ভ্যালু বাইরবো, ওই ভ্যালুটা কি হবো, সমান হবো, আর দুটোটা বাস্তব। ওকে, বাস্তব মানে যেটা পজিটিভ সংখ্যা। আর যদি এটা 0 থেকে বড় হয়, তখন কি দুইটা আলাদা, মানে x এর দুইটা আলাদা আলাদা ভ্যালু বাইরবো। যেমন আমরা আগে কোশ্চেন সলভ করছি, x এর দুইটা ভ্যালু পাইছি, তখন কি হবো, এই কন্ডিশনটা হলে b² - 4ac যদি 0 থেকে বড় হয়। তো এরকম কোশ্চেন পাইলে আমি যখন পরের দিকে কোশ্চেন সলভ করব প্রিভিয়াস ইয়ারের, তখন আমি কোশ্চেন পাইলে করায় দেব। ওকে, যেমন এখানে একটা কোশ্চেন দিতেছি, 4x² - 2x + 3 = 0। আমি জিজ্ঞাসা করছি এই কোশ্চেনটার দ্বিঘাত সমীকরণটার মূল দুটি বাস্তব না কাল্পনিক হবে, আর সমান না কোনটা হবে। তো আমি কিভাবে বাইর করব, এখানে আমার a কত 4, b কত -2, c কত 3। তো কি এই যে এই জিনিসটা বাইর করুন, b² - 4ac, b² - 4ac-র ভ্যালুটা বাইর করুন। তো এখানে b² মানে কত আমার, -2² -4ac, এই কত এখানে 4, আর c কত 3, a4c3। তো আমি যদি b² করি, এখানে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়, 2² মানে 4, আর এখানে 4 4 16, 3 16 কত 48, মাইনাস করলে কত -44। তো যেহেতু এখানে মাইনাস পাইছি, তার মানে কি, এই যে মাইনাস মানে 0 থেকে ছোট, তার মানে এই b² - 4ac-টা কি 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট হলে তখন কোনো বাস্তব মূল থাকবে না, কারণ 0 থেকে ছোট মানে নেগেটিভ, আর রুটের ভিতরে হয়ে যাব
নেগেটিভ, তো বাস্তব মূল থাকবে না মানে কাল্পনিক মূল থাকবে। আর যদি এটা 0 থেকে বড় হতো তাহলে আমার কি হতো, বাস্তব মূল থাকতো আর দুটোটা আলাদা মূল হতো। আর যদি 0 সমান হতো তাহলে কি হতো, দুইটা সমান মূল, মানে এক্স এর আমরা দুইটা যে ভ্যালু পেতাম সলভ করলে, এই ইকুয়েশনটা সলভ করলে তখন কি পাইতাম, দুইটা সমান ভ্যালু পাইতাম আর দুটোটা ভ্যালু বাস্তব হতো। ওকে, তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় লাইক এবং শেয়ার করবেন, আর গ্রুপ ডির কমপ্লিট প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।